নমস্কার, আমি দুর্জয় রায়। প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব। যুগল সরলরেখার একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আজ আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 12 নম্বরটা আমরা সলভ করব। এক্সাম্পল 12 বলছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ x² মাইনাস 10xy প্লাস 9y² ইকুয়াল 0 দ্বারা প্রকাশিত সরলরেখাগুলির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা এখন আমরা সলভ করব। এক্সাম্পল 12 নম্বর। এক্সাম্পল 12 নম্বরটা আমরা সলভ করব। এক্সাম্পল 12 প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² মাইনাস 10xy প্লাস 9y² ইকুয়াল 0। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ এটা দেওয়া আছে x² মাইনাস 10xy প্লাস 9y² এটা ইকুয়াল 0 বা এটা ইকুয়াল এখানে আমরা মিডিল টার্ম করব। তাহলে এটা যদি আমরা মিডিল টার্ম করি তাহলে x² মাইনাস 9xy মাইনাস xy প্লাস 9y² এটা ইকুয়াল 0। তাহলে এটা এইভাবে লেখা যায় যদি আমরা মিডিল টার্ম করি। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে এখানে আসে এখানে x কমন নিলে x মাইনাস 9y আসে 9y আসে। তারপরে এখানে মাইনাস যদি আমরা y কমন নেই তাহলে এখানে আসে x মাইনাস 9y। তাহলে এটা ইকুয়াল 0 বা x মাইনাস 9y ইন্টু x মাইনাস y এটা ইকুয়াল 0। তাহলে এটা আসছে মিডিল টার্ম। এখন আমরা মিডিল টার্ম করলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং x মাইনাস 9y এটা ইকুয়াল 0 অথবা x মাইনাস y এটা ইকুয়াল 0। তাহলে এটা আসলো। এখানে আমরা x² মাইনাস 10xy প্লাস 9y² এখানে আমরা দুইটা সরলরেখা পাইলাম। একটা হচ্ছে x মাইনাস 9y আর একটা হচ্ছে x মাইনাস y এটা ইকুয়াল 0। তাহলে আমরা এখানে দুইটা সরলরেখা পাইলাম। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই। সহজে বোঝার সুবিধার্থে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা লিখব 1 নং এ প্রকাশিত এই যে এটা যে একটা দ্বিঘাত সমীকরণ, এই 1 নং সমীকরণে প্রকাশিত দুইটা সরলরেখা আমরা পাইলাম। তাহলে এখন আমরা লিখি 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা দুটি। সরলরেখা 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা দুইটি হলো x মাইনাস 9y এটা ইকুয়াল 0, একটা পাইলাম x মাইনাস y এটা ইকুয়াল 0। প্রাপ্ত রেখা দুইটি। এখন এটা আমরা সরলরেখা পাইলাম। এই প্রাপ্ত সরলরেখা দুইটি থেকে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব। তাহলে প্রাপ্ত রেখার দুইটির মধ্যবর্তী কোণ সমূহের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ। তাহলে এখানে যে আমরা দুইটা সরলরেখা পেলাম, এই সরলরেখা দুইটা থেকে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করব। তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণটা হবে এখানে হবে
এক্স মাইনাস 9y। তাহলে এখানে সরলরেখাটা নেব, এক্স এবং ওয়াইটা নেব, এক্স মাইনাস 9y ভাগ এক্সের সহগ এবং ওয়াই এর সহগ বর্গ করে তার উপর রুট করব। তাহলে এক্সের সহগ এখানে হচ্ছে 1, তার উপর এক্স স্কোয়ার, এখানে হবে প্লাস, আর ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস 9y, তারপরে স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল প্লাস মাইনাস দ্বিতীয় যে সরলরেখাটা আছে সেটা এক্স মাইনাস ওয়াই ভাগ এখানে রুট ওভার এক্সের সহগ হচ্ছে 1 এর উপর স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস ওয়াই এর সহগ হচ্ছে -1 তার উপর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সমদ্বিকরণটার সমীকরণ। দুইটা সরলরেখা থাকে, সমদ্বিকরণটার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই প্রশ্নের আনসারটা আমরা পেয়ে যাব, সমদ্বিকরণটার সমীকরণটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা এক্স মাইনাস এখানে আসে 9y ভাগ এখানে আসে √1 প্লাস এখানে হবে 81 ইকুয়াল এখানে হচ্ছে প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ √1 প্লাস 1 আসে, 1 প্লাস 1 আসে। তাহলে বা এখানে আসে এক্স মাইনাস 9y, এখানে হবে √82, এটা ইকুয়াল প্লাস মাইনাস এখানে আসে এক্স মাইনাস ওয়াই, এখানে আসে √2। তাহলে বা এক্স মাইনাস 9y ভাগ এখানে আসে √82, এখানে আসে √2। তাহলে এটা দিয়ে এটা কাটাকাটি করা যায়। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসে √42কে √2 দ্বারা ভাগ করলে 42 হয়, ইকুয়াল এখানে আসে প্লাস মাইনাস এখানে এক্স মাইনাস ওয়াই আসে, তাহলে বা এখানে আছে এক্স মাইনাস 9y ইকুয়াল এখানে আসে প্লাস মাইনাস √42, এখানে ভাগ অবস্থা আছে, এদিকে আসলে এখানে গুণ হবে। তাহলে রুট এখানে 42, এখানে হবে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা উভয় পাশে আমরা বর্গ করলে, এখানে যদি উভয় পাশে আমরা বর্গ করব তাহলে এক্স মাইনাস 9y তার উপর স্কোয়ার, এটা ইকুয়াল প্লাস মাইনাস √42 এক্স মাইনাস ওয়াই। তাহলে উভয় পাশে আমরা বর্গ করব, স্কোয়ার এখানে বর্গ করে উভয় পাশে আমরা বর্গ করলাম। তাহলে বা এখানে যদি বর্গ করি তাহলে এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস 18xy প্লাস এখানে আসে 81y স্কোয়ার, এটা ইকুয়াল এখানে আসে 41 এক্স স্কোয়ার মাইনাস 82xy প্লাস 41 41y স্কোয়ার আসে। এখন সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। তাহলে এখানে 41 মাইনাস 18xy প্লাস 81y স্কোয়ার মাইনাস 41, 41 এক্স স্কোয়ার প্লাস 82xy মাইনাস 41y স্কোয়ার, এটা ইকুয়াল 0। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আসে মাইনাস 41 এক্স স্কোয়ার, আর এখানে আছে প্লাস 41, এখানে শুধু আছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে মাইনাস 40x স্কোয়ার, তারপরে এখানে আছে মাইনাস 18xy, আর এখানে আছে প্লাস 82xy। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসে 64, এখানে আসে 64x ওয়াই মাইনাস 64x, এখানে আসে প্লাস 64x ওয়াই, আর এখানে আছে প্লাস 81y স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 41x স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসে 40y স্কোয়ার, এটা ইকুয়াল 0 আসে। বা এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই, এখান থেকে আমরা -8 যদি আমরা কমন নেই তাহলে এখানে আছে 5x স্কোয়ার প্লাস
এখানে হবে মাইনাস, যেহেতু আমরা মাইনাস কমন নিছি, মাইনাস 8xy, আর এখানে হবে মাইনাস 5y², এটা ইকুয়াল 0। বা আমরা লিখতে পারি 5x² মাইনাস 8xy মাইনাস 5y², এটা ইকুয়াল 0। বা এখান থেকে আমরা 5x² মাইনাস 5y² একদিকে রাখলাম, আর এখানে মাইনাস 8xy আছে, এটা আমরা ডান পাশে নিয়ে আসলাম। তাহলে মাইনাস এদিকে আসলে প্লাস হয়, প্লাস 8xy। বা এখান থেকে যদি আমরা 5 কমন নেই, তাহলে x² মাইনাস y² ইকুয়াল 8xy। তাহলে এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের দ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি এটি নির্ণেয় সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।